এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি কিভাবে ড্রাইভিং টেস্টে বা এমনিতেই রিভার্স বে পার্কিং করতে হয়। রিভার্স বে পার্ক করার জন্য সাধারণত ইনস্ট্রাক্টররা আপনাকে প্র্যাকটিস করাবে এরকম 3টা বে সামনে গিয়ে তারপর হচ্ছে রিভার্স করে টার্গেটেড বেতে এসে ঢোকার জন্য। তবে আজকে আমরা একটা শর্টকাট রিভার্স বে পার্কিং দেখব, যেটা খুবই সহজ, যে কেউ করতে পারবে এবং খুব সহজেই করা যাবে। এটাকে বলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে রিভার্স বে পার্ক করা। সো প্রথমেই হচ্ছে এরকম একটা বে টার্গেট করে নিব, যেই বেতে আমি পার্ক করতে চাচ্ছি রিভার্স করে। এরপর আমার কাজ হচ্ছে যেই বেটা টার্গেট করেছি ওই বেটার মাঝামাঝি আসার পরে আমি কি করব, আমার গাড়িটাকে ফুল রাইট লক করে ফেলবো, মানে ডান পাশে ঘুরাবো অনেকটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো। কাটায় কাটায় যে 45 ডিগ্রি হতে হবে এরকম কোনো কথা নেই। এরপরে আমার কাজ হচ্ছে গিয়ারটাকে রিভার্সে নেওয়া। রিভার্সে নেওয়ার পরে আমি মিরর চেক করব, ব্লাইন্ড স্পট চেক করব। এই সবগুলা চেক করার পরে প্রপারলি আমি কি করব, স্টিয়ারিং হুইলটাকে একেবারে বাম পাশে ঘুরিয়ে ফেলবো, মানে ফুল লেফট। সো এরকম করলে কি হবে, গাড়িটা স্ট্রেইট ওয়ে পিছনের দিকে ঢুকতে থাকবে, মানে আমি যেই বেটা টার্গেট করেছি এক্স্যাক্টলি ওই বেতে ঢুকতে থাকবে। যেমন এই যে আমি ক্যামেরাতে দেখতে পাচ্ছি আমি যেই বেটা টার্গেট করেছিলাম ওই বেতেই হচ্ছে আমার গাড়িটা এসে ঢুকে যাচ্ছে। সো এরপরে আমি কি করব, জাস্ট স্টিয়ারিং হুইলটাকে স্ট্রেইট করে ফেলবো। স্টিয়ারিং হুইলটাকে স্ট্রেইট করার পরে আমি জাস্ট আরেকটু পিছনের দিকে যাব, তাহলে আমার গাড়িটা পারফেক্টলি হচ্ছে এই বেটার মধ্যে ঢুকে যাবে। এই তো হয়ে গেল আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রিভার্স বে পার্ক করা। অন্য সিস্টেমের থেকে এই পদ্ধতিটা খুবই সহজ, একেবারেই শর্টকাট। দুই একবার প্র্যাকটিস করলে এই বিষয়টা খুব সহজেই আয়ত্ত করা যাবে।